নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবার আমি স্বাগত জানাই। তো আবার আমি নিয়ে চলে এসেছি আপনাদের সবার জন্য আবার একটা নতুন ভিডিও। কিন্তু এই ভিডিওতে আমি কোনো প্রাইস আপডেট বলবো না। এই ভিডিওতে আমি কিন্তু নিয়ে এসেছি গোল্ডফিশের ব্যাপারে একটা জরুরি ভিত্তিক ইনফরমেশন, যেটা কিন্তু আপনাদের সবাইকেই দেখা উচিত। তো আপনারা সবাই জানেন যে গোল্ডফিশ কিন্তু অনেকজনেরই প্রিয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে গোল্ডফিশ কেনার আগে এই কয়েকটি জরুরি ভিত্তিক টিপস কিন্তু আপনাদের অবশ্যই জেনে রাখা উচিত। তো চলুন ভিডিওটা কিন্তু শুরু করা যায়। তো সবার প্রথমে আপনারা জানেন যে আজকাল লোকেরা এটাই বোঝে যে গোল্ডফিশ কিন্তু একটা খুবই লো মেনটেনেন্স বা অল্প মেনটেনেন্সের মাছ, কিন্তু সেটা কিন্তু কখনোই সত্যি নয়। গোল্ডফিশকে রাখতে গেলে কিন্তু একটা মিনিমাম বড় অ্যাকোয়ারিয়াম তো চাই। কারণ গোল্ডফিশেরা কিন্তু অনেক বেশি ওয়েস্ট প্রডিউস করে, তো সেখানে যদি অ্যাকোয়ারিয়ামের সাইজটা যদি ছোট হয় আর গোল্ডফিশ যদি অনেক বেশি ওয়েস্ট প্রডিউস করে, তো সেখানে কিন্তু অ্যাকোয়ারিয়ামের পানিটা পুরোপুরি কিন্তু অর্গ্যানিক ওয়েস্টে কিন্তু পুরো ভর্তি হয়ে যাবে অ্যাকোয়ারিয়ামের জলটা। তাহলে কিন্তু ঘরে গোল্ডফিশ আনার আগে একটা ডিসেন্ট সাইজের কিন্তু একটা অ্যাকোয়ারিয়াম অবশ্যই আনবেন। আর গোল্ডফিশকে কিন্তু বাউলে রাখবেন না। বাউলে রাখলে কিন্তু গোল্ডফিশে অনেক বেশি কিন্তু স্ট্রেস প্রডিউস হতে পারে। তো বাউলে কিন্তু গোল্ডফিশ রাখাটা আমি একদমই সাজেস্ট করব না। তো এটা ছিল প্রথম টিপ। এর পরের টিপটা হচ্ছে গোল্ডফিশের খাদ্যর ব্যাপারে। তো গোল্ডফিশকে কিন্তু টাইমলি খেতে দেওয়া হয়, এটা নয় যে সারাদিনে একবার কি দুবার দিলেন। টাইমলি হয়তো সারাদিনে আপনারা 3বার দিতে পারেন। তো হয়তো ওর মধ্যে কয়েকটা দানা দিলেন, পার গোল্ডফিশ হয়তো 4-5টা দানা দিলেন। সেটা আপনার গোল্ডফিশের সাইজের উপর কিন্তু নির্ভর করে, সেটা কিন্তু খেয়াল করে দেবেন। একবারে বেশি দানাও দেবেন না, আর একবারে কম দানাও দেবেন না। আর একটা ব্যাপার যেটা হচ্ছে, গোল্ডফিশ রাখলে কিন্তু অবশ্যই কিন্তু অ্যাকোয়ারিয়ামে আপনাদের কিন্তু এয়ার পাম্প লাগবে। এয়ার পাম্প কিন্তু বেশিরভাগ টাইমটাতেই চালিয়ে রাখতে হবে যদি আপনার বড় অ্যাকোয়ারিয়াম ট্যাঙ্ক হয় গোল্ডফিশে। তো সেখানে কিন্তু এয়ার পাম্পটা চালিয়ে রাখলে ভালো করে ওয়াটার সার্কুলেশনটা চালু থাকবে অ্যাকোয়ারিয়ামে। তাহলে গোল্ডফিশরাও কিন্তু একটা ভালো হেলদি লাইফ কাটাতে পারবে। তো একটা যেটা ব্যাপার হচ্ছে, সেটা কিন্তু গরমকালে প্রচণ্ড মাছ কিন্তু মারা যায়। সেটা হচ্ছে কারণ অ্যাকোয়ারিয়ামের জলটা গরম হয়ে যায়। তো সেখানে কিন্তু বেশিরভাগ টাইমে গোল্ডফিশরা কিন্তু সব থেকে বেশি ক্ষতি পায়। তো সেটার জন্য কিন্তু 2-3 দিন ছাড়াই কিন্তু অ্যাকোয়ারিয়ামের জলটার লেভেল কিন্তু আপনারা চেক রাখবেন যে জলের লেভেলটা ঠিকঠাক আছে নাকি। আর কিন্তু জলটাকে ঠিকঠাক কিন্তু চেঞ্জ করবেন। আর হচ্ছে নেক্সট টিপ যেটা আমি আপনাদেরকে দেবো, সেটা হচ্ছে অনেকজন অ্যাকোয়ারিয়াম ডেকোরেশনের জন্য কিন্তু শার্প টাইপের ডেকোরেশন কিন্তু ইউজ করে, মানে যেগুলো কিন্তু ধারওয়ালা, একটা যদি খুব ধারওয়ালা থাকে। তো সেখানে কিন্তু গোল্ডফিশ যদি সাঁতার কাটতে গিয়ে ওদের যদি আঘাত লেগে যায়, তাহলে সেটা কিন্তু ভালো হবে না। তাহলে একটু এমন ডেকোরেশন আপনারা আপনার অ্যাকোয়ারিয়ামের ট্যাঙ্কে দেবেন যেগুলো কিন্তু ধারওয়ালা নয়, মানে সফট এজের এরম ধরা কোনো ডেকোরেশন আপনারা লাগাতে পারেন। এবার আরেকটা যেটা ব্যাপার হচ্ছে, গোল্ডফিশরা কিন্তু আপনাদেরকে যেমন আমি আগে বললাম খুব বেশি ওয়েস্ট প্রডিউস করে। তো সেখানে কিন্তু আপনাদেরকে যেটা অ্যাকোয়ারিয়ামের ট্যাঙ্কটার সাইজটা যদি বড় হয়, সেখানে কিন্তু হয়তো আপনারা মাসে 2বার কি 3বার আপনারা জল চেঞ্জ করতে পারেন 15 দিন ছাড়া। আর যদি না হয়, যদি একটু ছোটো সাইজের অ্যাকোয়ারিয়াম হয়, সেখানে কিন্তু আপনার 1-1.5 সপ্তাহ ছাড়াও কিন্তু আপনাদেরকে জল কিন্তু চেঞ্জ করতে হবে। মানে আপনাকে চেক করতে হবে যে জলে কিন্তু কতটা ওয়েস্ট কিন্তু জড়ো হয়েছে, নাহলে কিন্তু মাছের ওখানে ইনফেকশন হয়ে যেতে পারে নিজের ওয়েস্ট থেকেই। এর পরের ব্যাপারটা হচ্ছে লাইটিং। অনেকজন কিন্তু অ্যাকোয়ারিয়াম ট্যাঙ্কে কিন্তু আপনারা দেখেছেন যে লাইট সেট আপ করে। তো আমি এখানে একটা কথাই বলবো, খুব একটা বেশি জোরে লাইটিংও দেবে না, খুব কম বা ডিম লাইটিংও দেবে না। একদম যেটা মডারেট বা যেটা ন্যাচারাল টাইপের লাইটিং যেটা লাগে, একদম ন্যাচারাল টাইপের দেখতে লাইটিং কিন্তু আপনারা লাগাতে পারেন অ্যাকোয়ারিয়ামে। খুব একবারে অনেক বেশি কালারফুল বা খুব একবার অনেক বেশি কম লাইট, এগুলো কিন্তু আপনারা করবেন না। আর আরেকটা কিন্তু কমন ডিজিজ হয় মাঝে মাঝে গোল্ডফিশের মধ্যে, সেটা হচ্ছে সুইম ব্ল্যাডার ডিজিজ। যেটা কিন্তু অনেক সময় অনেক বেশি খাবার একবার খেয়ে ফেলে কারণেও হতে পারে, বা অনেক সময় ওয়াটার চেঞ্জেস বা এনভায়রনমেন্টের কারণেও কিন্তু হতে পারে। তো সেটার জন্য কিন্তু আপনাকে কি করতে হবে, মিনিমাম 1 দিন মাছটাকে একটু শুকিয়ে রাখতে হবে। এখানে কিন্তু কোনো টেনশন করবে না, এখানে কিন্তু কিচ্ছু হবে না মাছটাকে। কিন্তু হয়তো সেখানে মাছটার যেটা সুইম ব্লাডার ডিজিজ সেটা কিন্তু ঠিক হয়ে যেতে পারে। অনেকজন কিন্তু আবার সেখানে কিন্তু অ্যাকোয়ারিয়াম সল্ট বা রক সল্টও ইউজ করে। মানে আমি শুনেছি যে ব্যাপারটা ইউজ করে অনেক সময় কাজও হয়ে যায়। তো আপনারা সেটা করে দেখতে পারেন। আর একটা টিপ আপনাদেরকে দেবো, আপনারা যদি গোল্ডফিশের সাথে অন্য মাছ রাখতে চান, তাহলে কিন্তু অবশ্যই গোল্ডফিশের থেকে 1 সাইজ বড় মাছ রাখবেন। অনেক সময় এটা দেখা গেছে যে কয়েকটা গোল্ডফিশ আছে যেগুলো কিন্তু নিজেদের থেকে ছোটো সাইজের মাছগুলো কিন্তু খেয়ে ফেলতে পারে, যেগুলো একদম ছোটো সাইজের মাছ হয়। তাহলে কিন্তু সেটা করবেন না। 1 সাইজ বড় কি 2 সাইজ বড় মাছ আপনারা রাখতে পারেন। তো বন্ধুরা, এই কটা কিন্তু একদম বিগিনার টিপস ছিল গোল্ডফিশ রাখার জন্যে। আমি কিন্তু পরের ভিডিওটাও এই টাইপেরই কোনো টপিকে ছাড়বো, আপনারা কিন্তু সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা আপনাদের কাজে লেগে থাকে কিন্তু অবশ্যই তাহলে ভিডিওটাকে লাইক করবেন।
তাহলে বন্ধুরা আমাদের ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন।